এবারে সিরাজগঞ্জ জেলায় ৫১১টি মণ্ডপে পুজো হবে। আমরা জেলা প্রশাসক মহোদয়, পুলিশ সুপার মহোদয় এবং বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আমরা মত বিনিময় করেছি। নিরাপত্তা চাদরে সিরাজগঞ্জে আমাদের বলয় তৈরি করা হবে। আমরা জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক গঠন করেছি। যেসব মণ্ডপে প্রতিমা তৈরি হচ্ছে সেখানে আমাদের পাহারা ব্যবস্থা করেছি। আলোকসজ্জা আপনারা জানেন, এই সিরাজগঞ্জে কলকাতা পরেই আমাদের আলোকসজ্জা হয়ে থাকে। আলোকসজ্জা দেখার জন্য আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এবং বিদেশি দর্শনার্থীরা আমাদের এখানে এসে থাকে। আমাদের এখন খুবই ব্যস্ততা, তার মানে আমরা এখানে বাজার গার্য করব সেই টাইম বন্ধ পাচ্ছি না আর কি। আর তারপরেও জিনিসপাতির দাম বেশি, ঠাকুর প্রতিমার দাম কম। তারপরেও মনে করেন যে আমাদের প্রতিমার যে মজুরি হিসাবে আমাদের পোষায় না, খুবই মানে। তারপরেও অখণ্ড পরিশ্রম করেও মনে করেন যে আমরা কোনো রকম ডাল ভাত ভগবান দিলে খেতে পারি। 3 মাস হলো কাম করতেছি, এই 3 মাস ধরে এই কাতর কামি করলাম। এখন হলো হে কাম শেষ হয়ে গেলো, এখন হলো আপনার রঙের কাম ধরবো। সব জিনিসপাতির দাম বেশি, আর সুত রং সব কিছুর দাম বেশি। 10-12টা কারিগর মিলে আমরা কাজ করতেছি। কাজ করার দেখা যায় যে 3-4 মাস কাজ করি, দেখা যায় যে হিসাবে আমরা প্রতিমা গোনা তৈরি করতেছি সেই রকম পারিশ্রমিকটা আমরা ঠিক মতন পাই না। সব জিনিসের দাম বৃদ্ধি, কিন্তু মৃৎশিল্পর যে চাহিদা অনুযায়ী যে কাজ করা বা আমাদের সময়টা সব কিছু হিসাব নিকাশ করে কাজ করতে হয়, এই হিসাবে আমরা পারিশ্রমিকটা ঠিক মতন পাই না। আমাদের কাজে ব্যস্ততা, মাটির কাজও করা লাগতেছে, আবার একদিকে রঙের কাজও করতে হইতেছে, তারপরে আকাশ খারাপ, এই জন্য একটু আমাদের এখন ব্যস্ততা বলতে খুব ঊর্ধ্বমুখী ব্যস্ততা। আমাদের আর সময় নাই, এখন তাড়াতাড়ি 28 তারিখে আমাদের এই প্রতিমা যেভাবে হোক আমাদের ডেলিভারি দিতে হবে। আপনারা জেনে খুশি হবেন যে আমরা ইতিমধ্যে এই পূজার সার্বক্ষণিক নিরাপত্তা যাতে প্রদান করতে পারি সেজন্য ব্যাপক ধরনের নিরাপত্তা ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। আমরা যারা এই পূজা মণ্ডপের সাথে যারা জড়িত আছে, বিভিন্ন কমিটিতে আছে, তাদের সাথে ইতিমধ্যে আমরা এই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তাদের সাথে বসেছি, তাদের মতামত নিয়েছি। এরই সাথে সাথে আমরা যাতে সকল পূজা মণ্ডপে 100% সিসি ক্যামেরার আওতা আসে সেই জন্য আমরা তাদের সাথে বসেছি। ইতিমধ্যেই অনেক কেন্দ্রে পূজা মণ্ডপে সিসি ক্যামেরা লাগানো হয়েছে, আরও যারা কিছু বাকি রয়েছে এটাও আমরা 2-1 দিনের মধ্যেই করে ফেলব। এছাড়াও আমরা পূজা মণ্ডপে তাদের স্বেচ্ছাসেবক নিয়োগের ব্যাপারে কথা বলছি। তারা সার্বক্ষণিক 24 আওয়ার্স তারা স্বেচ্ছাসেবক নিয়োগ দিবে, প্লাস তারা যাতে ঠিকভাবে ডিউটি করতে পারে এবং একটা ডিউটি রেজিস্টার থাকে, এইটা আমরা অব্যাহত রেখেছি। এছাড়া আমাদের বিট যে অফিসার, বিট পুলিশিং কার্যক্রম এবং জয়েন্ট একটা হচ্ছে আমাদের টহল পার্টি, আমরা সবসময় এই নিরাপত্তা ব্যবস্থা কন্টিনিউ থাকবে। এছাড়াও আমরা আমাদের যে বিট অফিসার তার মাধ্যমে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছি যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।